নমস্কার বন্ধুরা, রুচিরাজ হেসেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালোই আছেন ও সুস্থ আছেন। আজ চলে এসেছি একটি মিষ্টি রেসিপি নিয়ে। কম বেশি আমরা সকলেই পটল খেতে পছন্দ করি, আর পটল দিয়ে আমরা বিভিন্ন সময় নানান রকমের রেসিপি তৈরি করে থাকি। সেই রকমই আমার আজকের রেসিপি ক্ষীর পটল বা পটল মিষ্টি। এটি আমার অত্যন্ত পছন্দের একটি মিষ্টি, আর বানানো ভীষণ সহজ। আপনারা সকলেই পটলের এই রেসিপিটা খেয়ে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি ক্ষীর পটল বা পটল মিষ্টি। পটল মিষ্টি তৈরি করার জন্য আমি 5টা পটল নিয়েছি। পটলগুলো একটু গোলগাল দেখেই আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতন পটল নেবেন। পটলের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেবেন, পটলের গায়ে যাতে খোসা লেগে না থাকে। আমি একটি চাকু দিয়ে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। পটলের গায়ে খোসা থাকলে এই মিষ্টিটি দেখতে সুন্দর হবে না ও খেতেও ভালো লাগবে না। চাকু দিয়ে আমি পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। আরেকটি পটল আপনাদের ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেবেন। সমস্ত পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি চাকু দিয়ে পটলের একটি অংশ লম্বালম্বিভাবে খানিকটা চিড়ে নেব। সমস্ত পটলগুলোর একটা সাইড লম্বালম্বিভাবে চিড়ে নিচ্ছি। এবার একটি চামচ দিয়ে পটলের ভেতরের যে বীজগুলো আছে খুব সাবধানে সমস্ত বীজ বার করে নিচ্ছি। দেখুন, খুব ধীরে ধীরে পটলের বীজগুলো বার করবেন। দেখুন, পটলের ভিতরে সমস্ত বীজ ঠিক এইভাবে পরিষ্কার করে নেব আমরা। পটলের বীজ পরিষ্কার হয়ে গেছে। এবার পটলের যে মাথাটা আছে, মাথার দিকটা আস্তে করে গোল করে পরিষ্কার করে বোটার অংশটা কেটে নেব। খুব সাবধানে কাটবেন যাতে পটলটা ভেঙে না যায়। সমস্ত পটলের দুই সাইডের অংশটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে খানিকটা জল দিয়ে দিলাম। জলটা ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, টকবক করে দেখুন জলটা ফুটছে। এবার এতে 1/4 চামচ খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডা দিয়ে দিলে পটলের কালারটা সবুজই থাকবে। এবার পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পটলগুলো নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব হাই ফ্লেমে। আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি। আপনারা ফুড কালার ব্যবহার নাও করতে পারেন। গ্রিন ফুড কালার ব্যবহার না করলেও পটলটা সবুজ থাকবে, কিন্তু গ্রিন ফুড কালার ব্যবহার করছি পটলের কালারটা একটু ডিপ সবুজ করার জন্য। নাড়াচাড়া করে এবার পটলটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 7 মিনিটের জন্য। 7 মিনিট বাদে ফিরে আসলাম। একটু নাড়াচাড়া করে দেখে নেব পটল সিদ্ধ হয়েছে কিনা। পটল সেদ্ধ হয়ে গেছে। পটল সেদ্ধ হয়ে গেছে তাই পটলটা একটু চুপসে গেছে। এবার সমস্ত পটল একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি আস্তে আস্তে। ছাঁকনিতে তুলে পটলের
থেকে জল ঝরিয়ে নেব। পটল তোলা হয়ে গেছে। এবার একটু চেপে চেপে পটলের গায়ের যে জলটা আছে সেই জলটা বার করে নিচ্ছি। পটলের গায়ের জল বার করা হয়ে গেছে। এবার কড়াইতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ জল দিয়ে একটি শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা একটু মোটাই তৈরি করবেন, কারণ পটলটা দেওয়ার পর শিরাটা আবার হালকা পাতলা হয়ে যাবে। শিরা তৈরি হয়ে গেছে। এবারে একে একে সমস্ত সেদ্ধ করা পটলগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই শিরাতে পটল আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ পটল আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আর রসের শিরার মধ্যে পটল দিলে পটলটা একটু শক্ত হয়ে যাবে, তাই বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই। সেই রসের শিরার মধ্যে পটল 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে পটলটা মিষ্টি হতে পারে। নাড়াচাড়া করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার পটলগুলো একটি পাত্রে তুলে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। পটলটা একটু ভালো করে ঠান্ডা করে নেবেন এবং যতক্ষণ ঠান্ডা হবে সেই সময়ে পটলের গায়ে যে এক্সট্রা রসটা আছে সেই রসটাও বেরিয়ে যাবে। পটল ভালো করে ঠান্ডা করবেন। পটল ঠান্ডা হয়ে গেছে। এবার একটি পুর তৈরি করে নেব। 150 গ্রাম খোয়া নিয়েছি, তাতে কিছু কিশমিশ ও 100 গ্রাম চিনি মিশিয়ে দিয়েছি। এবার পটলের মধ্যে পুর ভরে নেব। পটলের ভেতরে খানিকটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা ভালো করে ভরবেন যাতে পটল থেকে বেরিয়ে না যায়। খুব সাবধানে পটলে পুর ভরবেন যাতে পটল ভেঙে না যায়। দেখুন, পটলটা কাঁচা অবস্থায় যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। আরেকটি পটলেও পুর ভরে দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরটা ভরবেন। সমস্ত পটলের পুর ভরা হয়ে গেছে। আজকের ক্ষীর পটল বা পটল মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার পটলের গায়ে একটু সিলভার তবক লাগিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের বাড়িতে যদি সিলভার তবক না থাকে তাহলে নাও লাগাতে পারেন। সিলভার তবক লাগানোর পর এবার পটলের গায়ে উপর থেকে একটু জাফরান দিয়ে দিচ্ছি। জাফরান আপনি নাও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। আজকের ক্ষীর পটল বা পটল মিষ্টি রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আর আমার এই চ্যানেলের নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।